কান্তিছো কিসের জন্য? এই যে বাড়ি কি আমাকে তার সম্পত্তি কিছু আছে কও? বাচ্চা কাছে হলি করে কিছু করতে হবে না ওদের জন্য, ভালো স্কুলে দিতে হবে না, অফিসের বানাতে হবে না। কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো। বাচ্চা কাছে হলে ওগুলো টাকা গুছাই দিব, দেখো তোরা তোকে মতো কাম করে খা। আমি আর আমার রানী কক্সবাজার যাবো। এই যে চোখের পানি মানি ফেললে কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি। আজি দাও একটা আসি পারতেছ না? ভাইজান মনে হয় বাড়িতে যেতেছেন, কাউরে কিছু জানান নাই তাই না? প্রাইজ দিবেন। আমি স্বপ্ন দেখতেছি না তো, নাকি আমি কল্পনা করতেছি? সময় তোমার দেখে কিন্তু চোখ ফেললে তুমি থাকো। বাদিরে, এটা কল্পনা না, স্বপ্ন, এটাই বাস্তব। সত্যি ভাই আর কতক্ষণ লাগতে পারে? 30-40 মিনিট। ভালো লাগতেছে না? খুব ভালো লাগে। শোনো না, কিন্তু কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। গাড়ি কিনা তো হয়ে যাবো, একটু সময় দেও। কইব। এখন আবার কে আই? দেখাই, দাঁড়াও থাকো না। দেখাই। আগে তো চলেছে। চলেছে মানে ও কোথায় গেল? এদিকে কই যাইতেছো? তুমি? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? অনেক খুশি। তুমি আমারে কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে আনি। আসসালামু আলাইকুম আদিল ভাই। হ্যালো কি ভাই ভালো? আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুরির একটু হেভি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো। আমাকে বাড়ি থেকে আসে নাই, আত্মীয় স্বজন না ভাই, তো আসে আসে নাই না? না। কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকে। বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ওর বন্ধুকে তোমার লাগে থাকো। তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, ওটা তো আমরা সবাই জানি। না রে, জানি না তোর সাথে হবে কিসের জন্য? কত ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সবকিছু তো একটা মানুষ ঢুকলো, একটা কাক পক্ষেও যদি ঢোকে, সব তথ্যই না দিলে ঠিক আছে, পারবি না? উড়াই দিবে। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাড়ি করতে পারবে না। ওই মামুর বেটাকে আমি দেখে নিবো। লাভলি বেবি, তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না। ও কিন্তু সাথে সাথেই থাকে। আই লাভ ইউ। আমারে দেখতে খুব ইচ্ছা করতেছে। বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, দেখাই পুড়া গেল কিনা। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হবে, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসি, আল্লাহ হাফেজ। আমার এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। এলাম আপা। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো। খবরদার আদিল যেন ওটা না পায়। সুকান খোলা আছে আপা, দোকান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। এই জমির কাগজপত্র যা দেখলাম, আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপেরটা খায়া ফেলায়, ভাই ভাইয়েরটা খায়া ফেলায়, বউ জামাইয়েরটা খায়। বুঝতে পারছো? এটা নতুন কিছু না।
তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, নিজের নামে রেজিস্ট্রি করে দিছো? তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও। আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পাইছে, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। তুমি এ থাইকা ও কিন্তু কেমনে একটা কাম করুন স্যার, মালটারে মাইরা ফালাই দিব। টের পাইব না? টের কেমনে পাই? বিদেশে না বিদেশ গেছে কা কিসা খাতাম। এইটা তুমি ঠিক কইছো। কেমন খাম? সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন আইনের উপরে ভরসা করা মানুষ। আমার কাছে অনেক রকম কেস আসে, মানুষ কি করে রাগে ক্ষোভে প্রথম তার বউরে খুন করে, পর নিজে উল্টা পাল্টা কিছু একটা করে ফেলে, তা আপনি সেটা করেন নাই, খুবই ভালো। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি করতেছি না। মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। আপনার কথা শুনে আমরা খুব সাহস পালাম। চিন্তা করেন না, আমি এটা খুব সিরিয়াসলি দেখি। আশেপাশে থাকেন। আজকে উকিয়া থেকে আইসা সাথে আমার দিন পিং বেবি আসছে। মাল কই মালটা কেন? একের জিনিস ভাই ভাই, কিন্তু ভাই আরাম করে ভাই। এইসব জায়গায় এইসব মাল খাই মজা আছে। আরাম করে খাইলেন 100 টাকা মাল মাল নিয়ে চিন্তা করেন। জায়গা নিয়ে আপনি কোনো টেনশন নিয়ে না, পার্টি হবো আমার বাসায়। এই জায়গায় না হয়েছে তো কি হয়েছে? আমি আমার জানে চিনে আমরা তিনজনে মিললে এই অরিজিনাল মাল খাবো আর পার্টি করবো, বুঝছেন না ভাই? বড় ভাই এই মাল কোত্থেকে পাইবা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়া তিয়া। তোমার হাতে এলো কেমনে? পিন্টু ভাই যখন উখিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়ে আইছে আমার লেগে। আমার খাওয়ান যাবো না? অবশ্যই পাওয়া যাবো, 100% পাওয়া যাবে। আমাদের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। আরে ভাই 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় ফোন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ সবকিছু রেকর্ড করা হয়েছে। খালি কয়েকটা দিন হতে ধরে সব ঠিক হয়ে যাবে। তাই চলো। শোন আমি কই ভাই, শুনতেছেন? ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে ওখানে কিছু আছে পালাই দিবা। তুমি ছুরি দিয়ে ওর গলায় পৌঁছতে কোনোভাবে বাইরের মানুষের প্রতি না পায়। ঘটনা ঘটে যাবো, ও পুজনের আগে ঘটনা ঘটে যাবো। চল 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 উঠ 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 উঠ। আরে সুকে শরীর খারাপ? ঘরের ভিতরে হও। আদিল রে, পুরুষ মানুষের জীবন হচ্ছে কালাই রুটির মতো, পড়লেই মজা, যত পড়বো তত খাইতে হবে। পুরুষ মানুষের জীবনে জ্বর তুফান না থাকলে হয়, যত বেশি জ্বর তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে যায়। তোর জীবনে যা হয়েছে ভালোর জন্য, এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটাকে। সবকিছু ভুলে যা, বিদেশ যাইতেছ, আবার সুন্দর করে জীবনটা রেকর্ড।